বিশ্ব কাঁপানো ১০ খবর। আসসালামু আলাইকুম। বিশ্ব দৃষ্টি নিউজের গত ২৪ ঘণ্টায় ঘটে যাওয়া বিশ্ব কাঁপানো ১০টি খবরের সংক্ষিপ্ত বিশ্লেষণে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই বিশেষ পর্বে আমরা গত ২৪ ঘণ্টায় বিশ্বের সবচেয়ে বড় ১০টি খবর আপনাদের সামনে তুলে ধরব। চলুন আর দেরি না করে বিস্তারিত জেনে নিই। ১. ভারত-পাকিস্তান সংঘাত, S-400 নিয়ে রাশিয়ার পিছু হটা। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বরাবরই থাকে। সম্প্রতি পাকিস্তান দাবি করেছিল তারা ভারতের অত্যাধুনিক S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুড়িয়ে দিয়েছে। এই ঘটনার পরপরই রাশিয়া ভারতকে নতুন করে কেনা 5টি স্কোয়াড্রন S-400 ডেলিভারি দিতে পিছিয়ে দিয়েছে। এটি ভারতের প্রতিরক্ষা পরিকল্পনার জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ২. ইসরায়েল-পাকিস্তান সংঘাতের নতুন পরিকল্পনা। মধ্যপ্রাচ্যের সংঘাত শেষ হতে না হতেই নতুন এক গুঞ্জন। পাকিস্তানের জ্যেষ্ঠ সাংবাদিক হামিদ মীর সম্প্রতি এক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন ইসরায়েল ও ভারত মিলে পাকিস্তানের বিরুদ্ধে একটি নতুন যুদ্ধের পরিকল্পনা করছে। এই মন্তব্যের সত্যতা এখনও যাচাই করা না গেলেও এটি আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ৩. ইসরায়েলি বাহিনীতে ইহুদি হামলা, ৬ ইহুদি আটক। অধিকৃত পশ্চিম তীরে এবার ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর হামলা চালিয়েছে খোদ ইহুদিরাই। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে এই ঘটনায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা IDF ৬ জন ইহুদিকে আটক করেছে। নিজেদের বাহিনীর ওপর এই হামলা ইসরায়েলের অভ্যন্তরীণ অস্থিরতাকে আরও স্পষ্ট করছে। ৪. গাজায় যুদ্ধবিরতি ঠেকাতে মরিয়া ইসরায়েল, ট্রাম্পের আশাবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর থেকেই ইসরায়েল মরিয়া হয়ে তা ঠেকাতে চাইছে। জেরুজালেম পোস্টের এক বিবৃতিতে এমন তথ্যই উঠে এসেছে। যদিও ট্রাম্প আশাবাদী যে আগামী এক সপ্তাহের মধ্যেই গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে। এই যুদ্ধবিরতি গাজাবাসীর জন্য এক নতুন আশার আলো। ৫. ইসরায়েল-ইরান যুদ্ধবিরতি, ইরান চাইছে আঞ্চলিক শান্তি। ইসরায়েল ও ইরানের মধ্যে সম্প্রতি যে ভয়াবহ যুদ্ধ হয়েছিল তাতে দুদেশই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে এখন যুদ্ধবিরতি। ইরান জানিয়েছে তারা এখন আঞ্চলিক শান্তি ও সহযোগিতা জোরদারে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু করতে চায়। এটি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। ৬. ভারতের অদ্ভুত সেতু ডিজাইন, ৭ প্রকৌশলী বরখাস্ত। ভারতের নবনির্মিত একটি ব্রিজের অদ্ভুত নকশা নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। ব্রিজের নকশায় অস্বাভাবিক ৯০ ডিগ্রি বাঁক থাকার কারণে তীব্র জনরোষের মুখে ৭ জন প্রকৌশলীকে বরখাস্ত করা হয়েছে। এই বিতর্কিত নকশা প্রকৌশল খাতের মান নিয়ে প্রশ্ন তুলেছে। ৭. মাতাল অবস্থায় চামচ গিলে ফেললেন যুবক। এক আজব ঘটনা ঘটেছে। মাতাল অবস্থায় স্বপ্ন ভেবে এক যুবক একটি চামচ গিলে ফেললেন। চিকিৎসকরা পেটের ভেতরে ১৫ সেন্টিমিটার লম্বা একটি সিরামিকের চামচ খুঁজে পান। পরে সফল অস্ত্রোপচারের মাধ্যমে চামচটি বের করতে সক্ষম হন চিকিৎসকরা। এই খবরটি শুনে সবাই অবাক। ৮. টিকটকের যুক্তরাষ্ট্র শাখা, ট্রাম্পের নতুন পরিকল্পনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকটকের যুক্তরাষ্ট্র শাখাকে একটি মার্কিন প্রতিষ্ঠানে পরিণত করার পরিকল্পনা করছেন। তিনি মনে করছেন এই চুক্তির জন্য চীনের অনুমোদন লাগবে আর চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এটি অনুমোদন করবেন। এটি টিকটকের ভবিষ্যৎ এবং প্রযুক্তি বিশ্বে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ৯. ড. ইউনূসের সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, সম্পর্ক জোটবারে আলোচনা। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে টেলিফোনে কথা বলেছেন। এই আলোচনায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক গভীর করা এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে তাদের অভিন্ন প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত হয়েছে। এটি দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। ১০. গাজাবাসীর জন্য ব্রিটিশ ভিসা, মানবিক আবেদন। মানবিকতার ডাকে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে ৬৭ জন সংসদ সদস্য ও লর্ড সদস্য একটি জরুরি অনুরোধ করেছেন। তারা গাজাবাসীর জন্য বিশেষ ভিসা চালুর আবেদন করেছেন যেন ইউক্রেনীয়দের মতো গাজাবাসীরাও পরিবারসহ যুক্তরাজ্যে আসতে পারে। এটি গাজায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বড় আশার খবর। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বদৃষ্টির বিশেষ পরিবেশনা, যেখানে আমরা গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ঘটে যাওয়া ১০টি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আজকের বিশ্লেষণ আপনাদের কাছে পরিষ্কার হয়েছে।
পরবর্তী ভিডিওতে আরও সব চমকপ্রদ খবর ও বিশ্লেষণ পেতে এখনই আমাদের বিশ্বদৃষ্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনার মিস না হয়। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।